জানেন তো, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে সেটা এখানেই। আমি এখন দাঁড়িয়ে আছি কাশ্মীরের প্রাণকেন্দ্র শ্রীনগরে। যেদিকেই দু চোখ যায় মনে হয় যেন কোনো দক্ষ শিল্পীর আঁকা ক্যানভাস। আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ডাল লেক, শিখরা ভ্রমণ থেকে শুরু করে মুঘল আমলের রাজকীয় বাগানগুলো। শ্রীনগর আসা মানেই ডাল লেক, শিখরা রাইড, এগুলো যেন নৌকা নয়, এগুলো হচ্ছে কাশ্মীরের সংস্কৃতির একটা অংশ। এই যে দেখছেন ভাসমান বাজার, এখানে শাকসবজি থেকে শুরু করে জাফরান সবই পাওয়া যায় নৌকায়। আর এখানকার শান্ত পরিবেশ আপনার শহরের সব ক্লান্তি এক নিমিষেই ভুলিয়ে দেবে। মোগল সাম্রাজ্য যখন কাশ্মীরে আসতেন তখন এই বাগানগুলো বানিয়েছিল বিশ্রামের জন্য। আমি এখন আছি শালিমা বাগানে। এটি প্রতিস্থাপনের চিত্র, গাছ আর সারি সারি অবলক্ষণ যেন মুঘল সাম্রাজ্যের অভিজাত্য। তাদের কথাই মনে করিয়ে দেয় বারবার, বিশেষ করে শরৎকালে। সিনার গাছের পাতার রং যখন লাল হয়ে যায় তখন এখানকার দৃশ্য দেখতে আরো মোহনীয় হয়ে ওঠে এবং মন মাতানোর মতো। তবে ভ্রমণ কি খাওয়া ছাড়া পূর্ণ হয়? শ্রীনগরের বিখ্যাত লালচাক এলাকায় এখন আমরা। এখানের আজোয়া ট্রাই না করে আপনার কাশ্মীর ভ্রমণ যেন সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যাবে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, বিশেষ করে কাশ্মীরি চা, কাওয়াইয়া, জাফরানে বাদাম দেয়, এই চা শরীরে আরও মনকে সতেজ করে দেয়। পুরো দিন ঘোরার পর আজকের রাতটা আমরা কাটাচ্ছি রাজকীয় হাউস বোটে। কাঠের কারুকার্যে ঘেরা এই বোটগুলো পানির উপরে ভাসমান। এটি বিলাসবহুল হোটেল। জানালা খুললেই সামনে ডাল লেক অন্ধকার পানির মতো আচ্ছন্ন প্রতিফলন ঘটাচ্ছে। শ্রীনগর শুধু একটি শহরে নয়, এটি একটা অনুভূতি। আশা করি আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। আপনি যদি শ্রীনগর আসতে চান বা আপনার প্রিয় কোনো জায়গায় জানতে চান তবে কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো গন্তব্যে। খোদা হাফেজ।